আগাতা ফিট কর্তৃক একটা সেমিনারের আয়োজন ছিল। এই সেমিনারে আমি 120 থেকে 30 জন লোকের দাওয়াত দিয়েছিলাম। সেখানে কলরোয়া একটা বিরিয়ানির দোকান, নামটা হলো নবাব, ঢাকা নবাব বিরিয়ানি হাউস থেকে 120 প্যাকেট বিরিয়ানি নিয়েছিলাম কলরোয়া চৌরাস্তা মোড় ভাগ্যকুলের মিষ্টির দোকানের পাশে, আক্তার ফার্মেসির অপোজিটে। এখন হঠাৎ করে আমি সন্ধ্যাবেলা আমার কাছে বাটরা থেকে বাবলু নামক একটা আমার কাস্টমার আছে, সে আমারে ফোন দিল যে তোমার এই বিরিয়ানি খেয়ে কেউ কি অসুস্থ হয়েছে? আমার ছেলে মেয়ে 2 জন অসুস্থ। পরপরই আমার ছেলে এসে হঠাৎ করে বলতে, আব্বু আমার ব্যাপক পেট ব্যথা করতে, আমি আমার বাথরুম হবে। সে আমার ছেলে সহ আমার সবাই অসুস্থ। এখন অধিকাংশ যারা খেয়েছে শতকরা 99 জন অসুস্থ এই বিরিয়ানি খাওয়ার পরে। এমতো অবস্থায় আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমি এই বিরিয়ানির দোকানদারের কাছে ফোন দেওয়ার পরে সে আমারও উল্টো জাড়ি দিচ্ছে যে আমি টাকা ভাড়াই দিয়েছিলাম তখন 10,000, বাকিটা সন্ধ্যার সময় দেওয়ার কথা। আমার ফোন দিয়েছে, আমি বলে টাকা পরে, এই যে দুর্ঘটনা এর কারণ কি ভাই? তখন আমারে বলে যে টাকা পাবো তাই দিবা না, তাই নাটক সাজাচ্ছ, এই বলে আমারে হুমকি দিচ্ছে। আমি এই মুহূর্তে এই যে এতগুলো লোক অসুস্থ, এই সুস্থতা কামনা করি, প্লাস আপনাদের মাধ্যমে আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি এই সমস্ত অসাধু ব্যবসায়ীদের একটা দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য। দুপুরে আমি ওই কলরোয়া নবাব বিরিয়ানি হাউস থেকে বিরিয়ানি খাইছিলাম। 4টার পর থেকে আমার মুখ টুকটাক পেটে ব্যথা শুরু হয়েছে। এরপর কয়েকবার পাতলা পায়খানা হয়েছে। এরপর থেকে খুব বিশ্রী অবস্থা, একেবারে আমি উঠতে পারতেছি না, পেট ব্যথা করছে, বুকে ব্যথা, মাথায় ব্যথা। বিরিয়ানি খাওয়ার পরে আমি খাইয়ে দিই, পাতা হয়ে গেছে 4:30 সময়। এবার ওখানে যাই আধা ঘন্টা 1 ঘন্টার কাজ আছে, বেশি থাকার পরে দেখি পেটে আস্তে আস্তে গ্যাস হচ্ছে। গ্যাস হয় কম বেশি, এত গ্যাস হচ্ছে। আমার যারা আমার ছেলে থাকে আমার কাছে একটু পানি খেয়ে আসে, আমি সোজা বাড়ি চলি, আর মন ভালো লাগে গেছে। মসজিদ পর্যন্ত আসলে আমি বাথরুমে ঢুকেছি, পরপর 3 বার গেছি। এই এখন এই 4-5 বার বাথরুমে গেছে, 3-4 বার বমি হয়ে গেছে। পেট ব্যথা করতেছে, পেট মানে সব বমি টরি সব ব্যথা। ফুড পয়জনিং কেস, যে কোনো খাবার যেটা নষ্ট হয়ে গেছে সেই নষ্ট খাওয়ার পরে অনেক সময় এই প্রবলেমটা হয়, জীবনের মাধ্যমে এই ফুড পয়জনিং হয়। এই খাবার যে খেয়েছে, আমরা যেটা মেসেজ দিয়েছি যে একটা অনুষ্ঠান হয়েছিল, সেখানে যারা ছিল 100-150 মতো মানুষ ছিল, সেই খাবার আবার বাসায় নিয়ে গেছে, বাসায় শিশুরা খেয়েছে। এইভাবে একটা 300 মোটামুটি মতো মানুষ এখানে আক্রান্ত হয়েছে। আমাদের হাসপাতালে এই সেট আপটা নাই, একসাথে এতগুলো মানুষের আমরা চিকিৎসা দেবো। তো আমাদের টোটাল কোথাও জায়গা নেই, ফ্লোর বলেন, বেড বলেন, কোথাও জায়গা নেই। তো আমরা চাচ্ছি যে আর নতুন যদি রুগী আসে, তো আমাদের অ্যাম্বুলেন্স রেডি আছে, আমরা এগুলো সাতক্ষীরাতে পাঠানোর জন্য।